নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আজ বানাবো ভাপা সন্দেশ, বা এটাকে অনেকে আইসক্রিম সন্দেশও বলে থাকে। খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর বানানো ভীষণই সহজ। সামনেই রাখি পূর্ণিমা আসছে। সেই রাখি পূর্ণিমায় কিন্তু আপনারাও চাইলে আপনার ভাই বা দাদাকে এই মিষ্টিটা বানিয়ে খাওয়াতে পারেন। এই মিষ্টি বানানোর জন্য এখানে দেখুন, একটা পাত্রে আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। হাইতে রেখে দুধটা একবার ফুটিয়ে নেব। দুধ দেখুন ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দুধটা একটু ঠান্ডা করে নেব। 2 মিনিট মতো দুধটা এইভাবে রেখে দেব। একটু নেড়েচেড়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখুন 2 মিনিট মতো দুধটা এইভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি ছানা কাটিয়ে নেব। একটা বাটির মধ্যে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল আমি একসাথে মিশিয়ে রেখেছি। এবার অল্প অল্প করে এই জল আর ভিনিগারের মিশ্রণটা দেব আর ছানাটা কাটিয়ে নেব। একবারে সম্পূর্ণ মিশ্রণটা দেব না। আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। আপনারা লেবু দিয়েও করতে পারেন, ছানা কাটা পাউডার বা দই যে কোনো কিছু দিয়েই করতে পারেন। দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে যাবে। দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। এবার এই ছানা ছেঁকে নিতে হবে। তার জন্য একটা স্টেনারের উপরে একটা সুতির কাপড় রেখেছি। এর মধ্যে আমি সম্পূর্ণ ছানাটা ঢেলে দিচ্ছি। এই ছানার যে জল, সেই জলটা কিন্তু ফেলবেন না। এই জলটাও কিন্তু ভীষণই উপকার খাওয়া। আমি এই জলটা দিয়ে আটা মেখে নেব বা নিরামিষ কোনো রান্নায় ব্যবহার করে নেব। এবার একটা বাটির মধ্যে জল নিয়েছি। এবার এই জলের মধ্যে ছানাটা খুব ভালো করে একটু ধুয়ে নেব। ছানাটা এখন ভীষণই গরম, সেই জন্য হাত দিয়ে করতে পারছি না। ভালো করে নেড়ে চেড়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে। ছানার যে টক গন্ধটা থাকে সেটা যেন একদমই না থাকে। লেবু বা ভিনিগার দিয়ে যদি ছানা কাটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন, নাহলে কিন্তু মিষ্টির স্বাদ নষ্ট হবে। এবার ভালো করে চেপে চেপে ছানার থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। দেখুন ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ছানাটা নিয়ে নেব। দেখুন সম্পূর্ণ জল ঝরে গেছে। এবার এই ছানাটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে ছানাটা ভেঙে ভেঙে একটু দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ছানাটা এইভাবেই এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে প্রথমে এই শুধু ছানাটাকেও কিন্তু একটু মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি একসাথে সব কিছু দিয়েই করে নেব ব্লেন্ড। দিয়ে দিলাম চিনি, 1/2 কাপ চিনি দিয়েছি। মিষ্টির স্বাদটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই মিষ্টির স্বাদটা খুবই ভালো হবে। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো যদি না থাকে তাহলে কয়েকটা এলাচের দানা ফাটিয়ে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম দুধ, নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ দিলাম। এবার এই সব কিছু একটা মিহি দেখুন পেস্ট করে নিয়েছি। একদম ক্রিমের মতো একটা পেস্ট তৈরি করে নিতে হবে, কোনো রকম যেন দানা না থাকে। আপনারা চাইলে এখানে চিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন। একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি আর এই পাত্রটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা এই পাত্রের মধ্যে ঢেলে দেব। দেখুন সম্পূর্ণ মিশ্রণটাই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা কেক টিন অথবা টিফিন বক্সের মধ্যেও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন। একটু নাড়িয়ে নিলাম, তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কেসর। কেসর দেওয়াটা অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন, না হয় বাদ দিয়ে দেবেন। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ভালো করে পাত্রটা ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে ওপরে কোনো থালা বা প্লেট দিয়েও ঢেকে নিতে পারেন। গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে দেখুন ছোটো গ্লাসের 1 গ্লাস জল গরম হতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা খাবার রাখা স্ট্যান্ড। এবার এই স্ট্যান্ডের ওপরেই আমি থালাটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এই ঢাকনাটার উপরে একটা ফুটো আছে, সেই ফুটোটা একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিচ্ছি। এবার 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা হতে দেব। দেখুন 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। ভীষণই গরম, খুব সাবধানে কাজটা করতে হবে। দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক জমে গেছে।
একটা ছুরি এই মিষ্টির মধ্যে একটু ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন ছুরিটা কিন্তু একদম পরিষ্কার এসছে, তার মানে মিষ্টিটা ঠিকঠাক জমে গেছে। এবার রুম টেম্পারেচারে আসার পর 2 ঘন্টা ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ফেরত আসছি। 2 ঘন্টা ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার এটা আমি এই থালা থেকে বার করে নেব। এই থালার উপর একটা প্লেট রেখে দিলাম। ঠিকঠাক জমে গেলে দেখবেন খুব সহজেই কিন্তু মিষ্টিটা পাত্র থেকে বেরিয়ে আসবে। আপনারা চাইলে কিন্তু এই পাত্রের উপরে একটা বাটার পেপারও লাগিয়ে দিতে পারেন। এবার এই মিষ্টিটা আমি কেটে নেব। ভীষণই নরম হয় এই মিষ্টি, আর খেতে কিন্তু ততটাই স্বাদ হয়। এই মিষ্টিটা যখন সার্ভ করবেন অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। ভাপা সন্দেশ ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এতটাই মিষ্টিটা নরম হয়, আমার কয়েক জায়গায় একটু ফেটেও গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা সুন্দরভাবে জমে গেছে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভাপা সন্দেশ বা আইসক্রিম সন্দেশ। খুব অল্প সময় চটপট তৈরি করে নিতে পারেন। যে কোনো অনুষ্ঠানে বা নিজেদের ইচ্ছে হলেও এরকম মিষ্টি কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন বা সবাইকে খাওয়াতে পারেন। এই মিষ্টি বানানোর সময় কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। মিষ্টির জন্য প্রথমে যে পেস্টটা তৈরি করতে হয় সেই পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা তৈরি করবেন না, তাহলে কিন্তু মিষ্টি জমতে অনেকটাই সময় লাগবে। আর এই মিষ্টিটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সম্পূর্ণ ঢাকা দিয়ে তৈরি করবেন। দেখবেন 20 থেকে 25 মিনিটে কিন্তু আপনার এই ভাপা সন্দেশ তৈরি হয়ে যাবে। মিষ্টির জন্য ছানার যে পেস্টটা তৈরি করবেন সেটা অবশ্যই কিন্তু একদম স্মুথ একটা পেস্ট তৈরি করবেন, কোনো রকম দলা বা দানা যেন না থাকে, তাহলে কিন্তু মিষ্টি একদমই ভালো হবে না। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।